হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে এই এক্সট্রা ক্লাসটার ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের প্রিভিয়াস একটা ইয়ারের কোশ্চেন পেপার আমাদের হাতে আছে 2017 সাল। সেই 2017 সালের কোশ্চেন পেপারটা আমরা সলভ করব এবং আমরা জানি সেখান থেকে খানিক আমাদের এবারে সিলেবাস চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওই কোশ্চেন পেপারটাকে মাথায় রেখে আমরা এইবারে কি ধরনের কোশ্চেন আসতে পারে তার আমরা কিছুগুলো কোশ্চেন আমরা নিয়ে আসবো, সেগুলো ধরে আমরা ডিসকাস করব। ওকে, যে প্রিভিয়াস ইয়ারে যে এরিয়াগুলো ছিল সেই এরিয়াগুলো থেকে যখন এই ধরনের কোশ্চেন দেওয়া হয়েছিল, তাহলে এইবারে যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো থেকে কি ধরনের কোশ্চেন দেওয়া হতে পারে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা প্রিভিয়াস দেখি 2017। ওকে, তোমরা আনসার করবে, অপশন দেওয়া থাকবে, তারপর আমরা সেটা ডিসকাস করব। ঠিক আছে? 1 or 2 stars were still dash in the sky. 1 or 2 stars were still dash in the sky. What will be the correct answer? 1 or 2 stars were still dash in the sky. 1 or 2 stars are still twinkling in the sky. Still twinkling in the sky. Correct answer. তাহলে তুমি এবার নিজে বুঝতে পারবে যে তুমি 2017টাতে কি অবস্থায় ছিলে এবং তার উপর বেশ করে যে ধরনের কোশ্চেন আসতে পারে 2025 সালে, তাহলে তুমি কোন অবস্থায় আছো। নেক্সট কোশ্চেন, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড when it rained. The above sentence is a. The boys who wanted to play football were disappointed when it rained. আচ্ছা, তোমরা সবাই আনসার দিচ্ছ এ, কমপ্লেক্স সেন্টেন্স আনসার দিচ্ছ। ওকে, কারেক্ট আনসার। এরপর এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কোনটা। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এখানে একাধিক আছে। হু ওয়ান্টেড টু প্লে ফুটবল একটি সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েন ইট রেইনড আরো একটি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তার মানে যদি একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকেও প্রিন্সিপাল ক্লজ মাত্র একটা আছে, তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু যদি একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকতো সাথে কোঅর্ডিনেটিং লিঙ্কার দিয়ে অ্যাড করা, তখন ওটা হয়ে যেত কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এটা কম্পাউন্ড হচ্ছে না কেন? কারণ প্রিন্সিপাল ক্লজ একবার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাই আছে। ওকে, আচ্ছা, এরপর বলো তো নেক্সট কোশ্চেন, এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেটের কোন ক্যাটাগরি আর এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেটের কোন ক্যাটাগরি? তিনটি ক্যাটাগরি আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এইটা হু ওয়ান্টেড টু প্লে, আগে এটার উত্তর দাও। হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, এটা কোন ক্যাটাগরি? ওয়ান্টেড টু প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ দ্য বয়েজ নাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভ। হোয়েন ইট রেইনড, এটা কোন? ইতিমধ্যে কেউ কেউ আনসার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, টাইমকে বোঝাচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। I will try to be on time but do not worry when I am late. Which part in the above sentence has an error? আইডেন্টিফাই করো। I will try to be on time but do not worry when I am late. কোন পার্টে ভুল আছে? আচ্ছা, সি লিখছো তোমরা, সিতে কি ভুল আছে? সি হচ্ছে এইটা, বাট ডু নট ওয়ারি, এটা কি ভুল আছে? ডি ইজ দ্য কারেক্ট আনসার। সিতে তোমরা কি ভুল খুঁজে পেলে? আর কেউ একজন বি লিখলে, অন টাইম তো কারেক্ট এক্সপ্রেশন। ওকে, কেন ডি কারেক্ট? এখানে গন্ডগোলটা আছে। ওকে, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ইফ আই এম লেট। ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট, or
ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, অর ইজ ইট সাম হাম্বল লে, লে মানে কি সং অর পোয়েম, ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ইন দি অ্যাবাভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস, এখানে হাম্বল ওয়ার্ডটির মিনিং কি? অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, এখানে হাম্বল ওয়ার্ডটার মিনিং কি? এখানে হাম্বল মানে উইক না কাওয়ার্ডলি না ইনসিগনিফিকেন্ট না মিক? হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? ABCD. What is the correct answer? What is the meaning of the word humble here? প্রথমত উইক নয় বা কাওয়ার্ডলি নয়, এবার এই দুটোর মধ্যে বলো। কয়েকজন সি বললে, একজন কেউ ডি বললে, চলো দেখা যাক। ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে মানে আজকের দিনের ফ্যামিলিয়ার বিষয়, তাহলে ফ্যামিলিয়ার হলে ইনসিগনিফিকেন্ট হবে এমন কোনো গ্যারান্টি আছে কি? মানে সহজ সরল কবিতা, মিক মডেস্ট জেন্টল, মিক মডেস্ট জেন্টল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে দৈনন্দিন জীবনের বিষয় হলে সেটা ইনসিগনিফিকেন্ট হবে এরকম তো কোনো বিষয় নয়। মিক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স বলো? টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, for one to be intelligent is more important than being hardworking, being intelligent is more essential than being hardworking. Which one is the correct answer? Which one is the correct answer? পড়ো পড়ো পড়ে বলো। মৌমিতা বি লিখলে, অর্পিতা বি লিখলে, বাকিগুলো ডি আসছে, দেখা যাক। আচ্ছা, যে যেটাই বললে চলো একটা এক্সপ্লেনেশনটা বলো তো। যে বি বলছো তার এক্সপ্লেনেশন কি, যে ডি বলছো তার এক্সপ্লেনেশন কি? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? তুমি যখন কারেক্ট বলছো হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? মানে আমার চারটে অপশন আছে, আমি কোথাও একটা টিক দিয়ে দিলাম, এটা নিশ্চয়ই এক্সপ্লেনেশন নয়। না, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? কেন বি বা কেন ডি? বলো বলো বলো। বি বা ডি কেন? ঠিক আছে, বি ডি আমি বুঝলাম, এবার আমাকে এক্সপ্লেনেশন দাও। টু বি হার্ড ওয়ার্কিং, টু মনে হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট, দেন ইউর এক্সপ্লেনেশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। বলো। আর কেউ আর কেউ আর কেউ? আর একটু দেখি কে কি বলছো। খুব সহজ বিষয় এবং এই ধরনের এর আর মাঝে মাঝে দেওয়া হয়, খুব সহজ বিষয়। ফর্ম ওর স্ট্রাকচার, মৌমিতা একেবারে ঠিক ধরেছো। প্যারালাল স্ট্রাকচার বলে এগুলোকে, প্যারালাল স্ট্রাকচার বলে। প্যারালাল স্ট্রাকচার মানে যদি একদিকে ইনফিনিটিভ থাকে তাহলে আরো একদিকে ইনফিনিটিভই হবে, যদি একদিকে জিরান থাকে আরো একদিকে জিরান্ডি হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। লক্ষ্য করো, টু বি ইনফিনিটিভ, এদিকে কি এলো বিং জিরান্ড, প্যারালাল স্ট্রাকচার হলো না। বিং জিরান্ড, এদিকে টু বি ইনফিনিটিভ, প্যারালাল স্ট্রাকচার হলো না। টু বি ইনফিনিটিভ, বিং জিরান, প্যারালাল স্ট্রাকচার হলো না। বিং বিং প্যারালাল স্ট্রাকচার, দ্যাটস ওয়াই ডি ইজ দ্য কারেক্ট আনসার। যদি একদিকে ইনফিনিটিভ আর একদিকে ইনফিনিটিভ, একদিকে জিরান্ড হলো আরেকদিকে জিরান্ড। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ that I notice in him nowadays is that he avoids to speak to me. বলো। বলো, এখানে কোন এরার আছে কি? এরার থাকলে কোথায় আছে, কোন পার্টে আছে? ABCD কোন পার্টে এরার আছে? যদি এরার আছে তাহলে কোথায় আছে? যদি এরার আছে তাহলে কোথায় আছে? এত সময় নিচ্ছ? বলো 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 বলো। বি, দ্যাট আই নোটিস ইন হিম, তাহলে এটা কি হবে? যারা বি বলছো আচ্ছা টোটকা চালাবে না কিন্তু, হ্যাঁ
এক্সপ্লেনেশন চাই আমার। চলো এক্সপ্লেন করো, চলো এক্সপ্লেন করো। এক্সপ্লেন করো, এক্সপ্লেন করো। অ্যাবসলিউটলি কারেক্ট শ্রেয়া, অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাভয়েড, মাইন্ড, সাজেস্ট, এরকম বেশ কিছুগুলো ভার্ব আছে। অ্যাভয়েড, মাইন্ড, সাজেস্ট, তারপর ইনফিনিটিভের কনস্ট্রাকশন হয় না, জিরান্ড হয়। তাহলে হি অ্যাভয়েডস স্পিকিং টু মি। ওকে, তাহলে এরকম কিছুগুলো আছে, অ্যাভয়েড, মাইন্ড, সাজেস্ট, এরকম কিছুগুলো ভার্ব আছে যার পরে তোমার ইনফিনিটিভ কনস্ট্রাকশন হয় না, জিরান্ডিয়াল কনস্ট্রাকশন হয়। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। এখানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটার মিনিং কি? সামারি, টাইটেল, প্ল্যান, কনক্লুশন। এখানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটার মিনিং কি? রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, এখানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটার মিনিং কি? ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, এটা সকলেরই ঠিক হবে, সামারি। নেক্সট, would you mind moving the car? Would you mind moving the car? The above sentence is a query, জিজ্ঞেস করছে, নাকি পোলাইট রিকোয়েস্ট, নাকি অ্যাডভাইস, নাকি সাজেশন? কারেক্ট আনসার কোনটা হবে? হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? কারেক্ট আনসার ইজ of course polite request. Would you mind moving the car? Would you mind moving the car? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো। মাইন্ড, অ্যাভয়েড, মাইন্ড, সাজেস্ট আমি বললাম না, এবার ওইখানে আমি আবার ফিরে যাচ্ছি। উড ইউ মাইন্ড টু মুভ দ্য কার নয়, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। ওকে, আচ্ছা, তাহলে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকলেও এখানে কোশ্চেন করা হচ্ছে না, পোলাইট রিকোয়েস্ট করা হচ্ছে। নেক্সট, I cannot understand what is written here. Choose the correct phrasal verb. Understand এর বদলে কোন phrasal verbটা বসবে? Hold on, give out, make out, give away. এটা সকলে ঠিক করে ছোটবেলা থেকে পড়ে এসেছো, এই phrasal verb সকলের জানা। Correct answer is C, make out. Next question. Rahim's doctor advised him to dash as a cure for his sore throat. Babble, gargle, giggle, gargle. দেখো ভেবে বুঝে বলো, এই দুটো গার্গল কিন্তু ওয়ার্ড হিসেবে দুটোই ঠিক, ওয়ার্ড হিসেবে কিন্তু দুটোই ঠিক, এটাও ঠিক, ইউটাও ঠিক। কেন কারেক্ট আনসার কি? বি, গার্গল। একেবারে ঠিক বলেছো, দুটো ডিফারেন্সটা কি? ডক্টর তাকে গার্গল করতে বলেছে, গার্গল হচ্ছে প্রসেসটার নাম জিএ, আর গার্গল জিইউ সেটা হচ্ছে আওয়াজটার নাম, যে আওয়াজটা বেরোয়। তো ডাক্তার নিশ্চয় আওয়াজ তৈরি করতে বলবে না, ওকে গার্গলের পুরো প্রসেসটাই করতে বলছে, তাহলে এখানে হবে জিএ। কিন্তু জিইউ আর জিএলই এটাও কারেক্ট ওয়ার্ড, এটার মিনিংটা হচ্ছে আওয়াজ করা, গার্গলের সময় যে আওয়াজটা হয়। নেক্সট, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। বলো কারেক্ট সেন্টেন্স কোনটা? ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। কোনটা কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স কোনটা? ও, এটা বিরাট কঠিন প্রশ্ন, তাই না? আচ্ছা, এটা তোমরা কি করে পারবে? এই তারপরেও আমি প্রচুর স্টুডেন্টদের দেখি যে সিম্পলের কনস্ট্রাকশনগুলো নিয়ে তাদের প্রবলেম হয়, মানে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এগুলো নিয়ে প্রবলেম হয়, কারণ এখানে নিজের মতন করে ভাঙতে হয়। মানে ধরো ভূপেন প্লেজ ফুটবল, ভূপেন ইজ প্লেইং ফুটবল, ইজ প্লেইং ফুটবল, ভূপেন হ্যাজ প্লেড ফুটবল। পরের আমি লিখছি না আর কিছু, এই তিনটে দেখছি। দেখো এই দু নাম্বারটার নেগেটিভ করাটা খুবই সহজ, ভূপেন
ইজ নট প্লেইং ফুটবল, ভূপেন হ্যাজ নট প্লেড ফুটবল। এখানে নট ওয়ার্ডগুলো আমি যোগ করে দিলাম, আমার ঝামেলা শেষ হয়ে গেল। অক্সিলারি আর মেন ভার্বের মাঝে আমি নট ওয়ার্ডটা যোগ করে দিলাম। কিন্তু যখন ভূপেন প্লেজ ফুটবল, তাহলে ভূপেন প্লেজ নট ফুটবল তো হয় না, তখন প্লেজ ইজ ইকুয়াল টু ডাজ প্লাস প্লে হয়ে গেল। এরপরে এই যখন দুটো পার্টে ভাঙলাম, তার মাঝে আমি নট যোগ করলাম, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে বা ভূপেন ডাজ নট প্লে ফুটবল। এই জন্য অনেক সময় ছেলেমেয়েরা এই সিম্পলের কনস্ট্রাকশনগুলো যখন নেগেটিভ করতে হয় তখন গন্ডগোল করে, কারণ ওইগুলো তো অন্যান্যগুলো তো অক্সিলারি আগের থেকে দেওয়া আছে, তাহলে অক্সিলারি আর মেন ভার্বের মাঝে নটকে ঢুকিয়ে দেয়। এক্ষেত্রে দুটো ভাগ তাকে করে নিতে হয়। বলো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, ইন ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, অন ইউর ওয়াচ, অ্যাট ইউর ওয়াচ। এটা আশা করি কারো ভুল হবে না, এবং সত্যিকার কারো ভুল হয়নি। বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ। আ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, আ গ্রুপ অফ এলিফ্যান্টস কে কি বলা হয়? আ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, এই a group of elephants is called, thank you Orpita and Momita, a group of elephants is called কি হবে? herd, herd, a group of elephants is called herd. I regret to inform you that, এইভাবে যদি কোনো লেটার শুরু হয় তার মানে সেটা কি ধরনের খবর দেওয়ার জন্য লেটারটা হচ্ছে। I regret to inform you that, আমি দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে, দুঃখের সাথে জানাচ্ছি যে, যা বলে দিল রিগ্রেট। ওকে, স্যাড নিউজ, স্যাড নিউজ। আচ্ছা চলো নেক্সট, পিক আউট দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল আর অ্যান্টোনিম কি? ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে তুচ্ছ, তাহলে তার অ্যান্টোনিম কি? সকলে ঠিক করছো। ইনসিগনিফিকেন্ট মানেও তুচ্ছ, তাহলে এটা হতে পারে না। ফিউটাইল মানে ব্যর্থ, এটা হতে পারে না অ্যান্টোনিম। ফাস্ট মানে দ্রুত, এটা হতে পারে না অ্যান্টোনিম। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, তুচ্ছ গুরুত্বপূর্ণ, তাহলে অ্যান্টোনিম। চলো আমরা এরপর 75খানা আমরা মাল্টিপল চয়েস আমরা এখন দেখব, আমরা আনসার করব বেসড অন প্রিভিয়াস কোশ্চেন। কিন্তু আমরা জানি যে এবার এরিয়াটাকে আরো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আমরা সেই নির্দিষ্ট সিলেবাসকে মাথায় রেখে এগুলো তৈরি করব। চলো আমাদের প্রথম শুরু হচ্ছে স্পেলিং চেক। স্পেলিং, অটো কারেকশনের জামানায় স্পেলিং ইজ আ ম্যাটার অফ হেডেক, কারণ টাইপ করে অভ্যাস তো অটো কারেকশন হয়ে যায়। বলো কোন স্পেলিংটা ঠিক, ওকেশনের কোন স্পেলিং ঠিক? আচ্ছা সি এলো আনসার, বি এলো আনসার, ডিও এলো। আচ্ছা এ বাকি আছে, চলো 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 এটাকে লিখে দাও। এ কি করছো তোমরা? ওকেশনের কোন আনসার, কোনটা আনসার হবে? ওকেশন কোন স্পেলিং ঠিক? বি সি ডি তিনটে চলে এসছে, শুধু এটা কেউ লিখছো না কেন? এর সাথে কিসের রাগ? লিখে দাও কেউ। কারেক্ট আনসার ইজ ডি, ওকেশন। কারেক্ট আনসার ইজ ডি। স্পেলিং ভালো করে লক্ষ্য করবে, যখন পড়ছো স্পেলিং গুলোর দিকে ভালো করে তাকাবে, বিশেষ করে এই ধরনের ওয়ার্ডগুলো দেয় যেখানে একাধিক আর, একাধিক এস, একাধিক সি যেখানে ইউজ করা হয়। নেক্সট বলো, ইনকারেক্ট স্পেলিং কোথায় আছে? ইনকারেক্ট কোথায় আছে? অ্যাকোমোডেট, লায়াজো, হ্যারাসমেন্ট, মিলেনিয়াম, কোনখানে স্পেলিং এরর আছে? অ্যাকোমোডেট, লায়াজো, হ্যারাসমেন্ট, মিলেনিয়াম। বুঝতে পারছো? সহজ সহজ স্পেলিং দিয়েও ঠকানো যায়। কোথায় স্পেলিং এরর আছে? এবারে এবারে সবাই একই লিখছে। আচ্ছা এবারে সবাই একই লিখছে, কারণ ওটাই ঠিক আনসার, কারণ ওটাই ঠিক আনসার, হ্যারাসমেন্ট। আচ্ছা অরিজিনাল স্পেলিংটা কি হবে লেখো, এখানে টাইপ করো দেখি। কারেক্ট স্পেলিংটা কি হবে? হ্যারাসমেন্ট। এর কারেক্ট স্পেলিংটা কি হবে লেখো।
তার মধ্যেও কয়েকজন ভুলভাল লিখছো, কারেক্ট লিখতে গিয়েও ভুল লিখছো। চলো নেক্সট, চলো এবার এগুলো তোমরা নিজেরা দেখো কোথায় ভুল করছো। হুইচ সেন্টেন্স কন্টেন্স আ স্পেলিং এরার? এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সে একটা স্পেলিং এরার আছে? দ্য কমিটি মেড আ ইউনানিমাস ডিসিশন, লক্ষ্য করে এবারে কোথাও স্পেলিং এরার আছে। হিজ পারসিস্টেন্স ফাইনালি পেড অফ, তাহলে কমিটি সবাই এক সুর এক সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তার যে পারসিস্টেন্টলি কাজ করে যাওয়া, লেগে রাখো মুন্না ভাই, আলটিমেটলি তার ফল পেয়ে যাচ্ছে। সি শোড গ্রেট রেজিলিয়েন্স ডিউরিং দ্য ক্রাইসিস সমস্যায় ভেঙে পড়েনি, সে লড়াই করেছে। দ্য এভিডেন্স ওয়াজ ওভারওয়েলমিং, যে প্রমাণটা দেখিয়েছে সেটা ওভারওয়েলমিং। কোথায় ভুল আছে? পরপর সি লিখছো কয়েকজনই। আচ্ছা, যারা লিখছো তারা যে বি লিখছো, সি লিখছো, ডি লিখছো, যা খুশি লিখছো, কোনটা এরার আছে সেটা অরিজিনাল স্পেলিংটা লেখো। ও রেজিলিয়েন্স, এটা ই হবে, এটা ই হবে, রেজিলিয়েন্স। চলো আমরা পরের কোশ্চেনের দিকে এগোই। বলো এম্বারাস, কোনটা কারেক্ট স্পেলিং? এম্বারাস, ডোন্ট গেট এম্বারাসড টু স্পেল এম্বারাস। বলো কোনটা কারেক্ট? কারেক্ট স্পেলিংটা লেখো, কারেক্ট স্পেলিং। আচ্ছা, ও কারেক্ট স্পেলিংটা তুমি তো খুঁজছো, ঠিক আছে, তাহলে লেখার কি দরকার? কি বলছো তোমরা? একজন বি বললে বাকিরা সি বলছো। দেখো দেখো দেখো, ভেবে দেখো, ভেবে দেখো, সবাই সি বলছে, মাত্র একজন এ বলেছে, এ বি বলেছে একজন মাত্র। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ এম্বারাস? কারেক্ট স্পেলিং ইজ এ। চলো আমরা পরেরটাই যাই। হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? কোনটার স্পেলিং এর গন্ডগোল আছে বলো? কনসায়েন্স, কনসেনসাস, কনসাসনেস, কনসাস, কোনটা স্পেলিং এরার আছে? দেখো, দেখে বলো। আর যেটা আনসার দেবে তার কারেক্ট স্পেলিংটা লিখবে। তার কারেক্ট স্পেলিংটা লিখবে, কারেক্ট স্পেলিং লেখো। ডি, একটা এস নেই, SCI OUS, কনসাস, ওটা একটা এস হতো ওখানে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এবার বলো কোনটা কারেক্ট? ডেফিনেটলি কোনটা কারেক্ট বলো? ডেফিনেটলি কোনটা কারেক্ট বলো, কোনটা কারেক্ট? এবার সবাই এক সুরে বলছো ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি ইজ কারেক্ট। এবার বলো কোথায় স্পেলিং এরার আছে বলো, কোথায় স্পেলিং এরার আছে? প্রিভিলেজ, লায়াজো, স্যাক্রিলিজিয়াস, প্রেজুডিস, কোথায় স্পেলিং এরার আছে? স্পেলিং নিয়ে কত রকমের কোশ্চেন দেওয়া যায় সেটা ভাবো, কোথায় স্পেলিং এরার আছে দেখো। হোয়ার ইজ দ্য স্পেলিং এরার? হোয়ার ইজ দ্য স্পেলিং এরার? বলো কাহাं पर है। আর ঠিক স্পেলিংটা লিখবে, শুধু বলবে না। মানে ওই এই কেউ চিট করছে না তো, নো চিটিং, কারণ চিট আমাকে নয় নিজেকে করবে। ওকে, যারা পরে দেখবে লাইভ ক্লাসে যারা নেই তাদেরও বলছি, পজ করবে, আগে নিজে ঠিক আনসারটা লিখবে, তারপরে মেলাবে, নো চিটিং, ঠিক আছে?
কি রে বাবা, এইটা তো কারেক্ট আনসার। এখানে আর একটা আই হয়। হ্যাঁ, অনন্যা দেখলাম আনসারটা লিখে দিয়েছে ওখানে। রিসিভ, এইটাও আমরা বেশিরভাগ সময় গন্ডগোল করি। রিসিভ কোন স্পেলিংটা হবে বলো? রিসিভ আরে সিআইভি, আরে সিআইভি, আরে সিআইভি, আরে সি ডবল ভি। কোনটা কারেক্ট আনসার? কোনটা কারেক্ট আনসার? রিসিভ যে করো, সবাই এ বলছো, কারণ এটাই কারেক্ট, ওর জন্য এ বলছো সবাই। আচ্ছা, হুইচ সেন্টেন্স হ্যাজ আ স্পেলিং মিস্টেক? বলো কোন সেন্টেন্সের ভেতরে স্পেলিং মিস্টেক ঢুকে আছে? দ্য ওয়েদার ফোরকাস্ট প্রেডিক্টেড রেইন, she maintained her innocence throughout the trial, his argument was quite persuasive, the government announced new policies. এরকম আনসার দেবে না, অরিজিনাল মানে যে কারেক্ট ওয়ার্ডটা হবে, মানে কারেক্ট স্পেলিংটা সেটা সহ দেবে। ওকে, কারেক্ট ইজ বি, ইনোসেন্স। এইখানে গন্ডগোলটি আছে। ওকে, ইনোসেন্স, ইএনসি, বি। আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলো কোন ওয়ার্ডের স্পেলিং এরার আছে এবং যেটা হবে সেটাও লিখবে, যেটা হবে সেটাও লিখবে। নেসেসারি, এক্সাজারেট, সেপারেট, অ্যাকনলেজ, এটা আমাদের একটা কমন মিস্টেক। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? বলো 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 বলো। সি, এসিপিএ আর এটি। এটা আমরা অনেক সময় গন্ডগোল করি। এসিপিএ আর এটি। চলো 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 চলো, পরেরটায় পরেরটায়। হুইচ ওয়ার্ড স্পেলড কারেক্টলি? মেইনটেনেন্স। মেইনটেনেন্সের কোন স্পেলিং ঠিক আছে? মেইনটেনেন্স কোনটা ঠিক আছে বলো? এ বি এ এ। আচ্ছা আচ্ছা, কেউ কেউ ভোট দেওয়ার মতো করছো না তো, সবাই এক জায়গায় ভোট দিচ্ছে, তাহলে আমি ওখানে দিয়ে দিই। কারেক্ট আনসার ইজ, সরি টু সে, বি। কারেক্ট আনসার ইজ বি। ভোট দেওয়ার মতো করবে না, যে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাই, যদি ওটা ভোট দেওয়াটা ওটা ভুল ওইভাবে, কিন্তু পাবলিক মেনলি তাই করে, ভুল করে। আর এখানে তো একেবারে ওই ভুলটা করবেই না। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। আর্গুমেন্ট, 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 আর্গুমেন্ট। কারেক্ট স্পেলিং কোনটা? কারেক্ট স্পেলিং কোনটা? এবিসিডি, কারেক্ট স্পেলিং কোনটা? মানে স্পেলিংও ঠকতে পারো, সেটা বুঝতে পারছো তো? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? আচ্ছা, সবাই তোমরা ডি বলছো, কারণ ডিটা কারেক্ট। নেক্সট, টুমরো, কমিটি, অকারেন্স, রেকমেন্ড, কোথায় স্পেলিং এরার আছে? টুমরো, কমিটি, অকারেন্স, রেকমেন্ড, কোথায় স্পেলিং এরার আছে? এ টুমরো, এ টুমরো। আচ্ছা, সবাই বলছো, তাহলে বলছো এখন, তাহলে ঠিকই বলছো। ডবল এম হয় না, একটা এম হয়। উইয়ার্ড, উইয়ার্ড, কারেক্ট কোনটা? WIERD, WEERD, WIRED, WEIRD। সবাই ডি বলছো, দেখো ভেবে বলছো। ডি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো কোথায় স্পেলিং মিস্টেক আছে। ভ্যাকসিনেট, ইনোকিউলেট, ইনকিউলেট, অ্যাকিউমুলেট। কোনটা মিসস্পেলড বলো? কোনটা মিসস্পেলড?
কোনখানে স্পেলিং এরার আছে বলো 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 বলো, কোথায় স্পেলিং এরার আছে? চলো, আচ্ছা বি বলছো, বি বলছো, দেখো ভেবে বুঝে বলছো তো? আচ্ছা কেউ সিও বলছো? সি, বিটাই কারেক্ট ছিল। ওকে, তার মানে ওয়ার্ডেও কিরকম ভাবে ঠকাতে পারে স্পেলিং নিয়েও। চলো আমরা স্পেলিং শেষ, এরপর সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমরা 15টা দেখি। তাহলে স্পেলিং নিয়ে সাবধান হও, যখন আমরা পড়বো স্পেলিং গুলোর দিকে ভালো করে তাকিয়ে পড়বো। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট স্ট্রাকচার। কারেক্ট স্ট্রাকচার কোথায় আছে বলো? ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, দ্য ট্রিজ ওয়ার বিউটিফুল। ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, I saw beautiful trees. The trees were beautiful walking down the street. Beautiful were the trees walking down the street. দেখো স্ট্রাকচার দেখো, বলো কোনটা কারেক্ট? এটা তো একেবারে ইনকারেক্ট। দ্য ট্রিজ আর বিউটিফুল ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, ইনকারেক্ট। আচ্ছা, কোনো সেন্সই নেই। তোমরা বলছো বি কারেক্ট আনসার, কারণ বি কারেক্ট আনসার। নেক্সট চলো আমরা কি দেখবো? হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা? নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার আর প্রেজেন্ট। Neither the students nor the teacher is present. Neither the teacher nor the students is present. Neither the teacher nor the student were present. বলো কারেক্ট কোনটা? কারেক্ট কোনটা? নিদার নর বা ইদার অর কি হয়? সেকেন্ড সাবজেক্ট, মানে যেটা ভার্বের কাছে আছে। এখানে সেকেন্ড সাবজেক্ট টিচার আর, ভুল। স্টুডেন্ট ওয়্যার, ভুল। স্টুডেন্টস ইজ, ভুল। টিচার ইজ, কারেক্ট। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলো কোথায় প্রপার প্যারালাল স্ট্রাকচার আছে? সি লাইকস রিডিং টু রাইট সুইমিং। সি লাইকস রিডিং রাইটিং অ্যান্ড টু সুইম, একই বিষয়। আগে একটা এরকম কোশ্চেন ছিল, মনে আছে নিশ্চয়? সি লাইকস রিডিং রাইটিং অ্যান্ড সুইমিং, সি লাইকস টু রিড রাইটিং অ্যান্ড সুইমিং। তার মানে প্যারালাল স্ট্রাকচার মানে যদি ইনফিনিটিভ হবে ইনফিনিটিভ, জিরানো জিরানো, ঠিক আছে? তাহলে কোনটা হবে? সি ইজ দ্য কারেক্ট আনসার, রিডিং রাইটিং সুইমিং। কারণ বাকিগুলো সবগুলোতে গন্ডগোল আছে। জিরান্ডের মাঝে ইনফিনিটিভ ঢুকে দেওয়া হচ্ছে, ইনফিনিটিভের মাঝে জিরান্ড ঢুকে দেওয়া হচ্ছে। প্যারালাল স্ট্রাকচার তার মানে বুঝে গেছো তোমরা। বলো কোন সেন্টেন্সে ফ্র্যাগমেন্ট আছে? ফ্র্যাগমেন্ট আছে, ফ্র্যাগমেন্ট। তাহলে আমরা প্যারালাল স্ট্রাকচার বুঝে গেছি, এবার ফ্র্যাগমেন্ট বুঝো। কোন সেন্টেন্সে ফ্র্যাগমেন্ট আছে? দেখে একটা আনসার দাও তোমরা। আচ্ছা, এখানে সি এলো, বি এলো, আর কি কি আসে একবার দেখে নি। আর কিছু আসছে না কেন? দেখো আমি নিচ দিক থেকে পড়ে পড়ে যাচ্ছি, আমি বুঝিয়ে যাচ্ছি। উই ডিসাইডেড টু গো আউট ডিসপাইট দ্য রেইন। তাহলে এটা একদম একটা কম্প্যাক্ট একটা সেন্টেন্স, এর মধ্যে কোথাও কোনো সমস্যা নেই। ওকে, ইট ওয়াজ রেইনিং বাট ইউ ডিসাইডেড টু গো আউট, এটা একটা কম্প্যাক্ট সেন্টেন্স, কোনো প্রবলেম নেই। আচ্ছা বলো তো এই ডিএস সেন্টেন্স এটা সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড? এটা সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড? উই ডিসাইডেড টু গো আউট ডিসপাইট দ্য রেইন, এটা সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড? আচ্ছা ঠিক আছে, সিম্পল, সিম্পল। আচ্ছা, ইট ওয়াজ রেইনিং বাট উই ডিসাইডেড টু গো আউট, এটা কি সেন্টেন্স? সি এরটা কম্পাউন্ড। আচ্ছা, although it was raining we decided to go out, এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স?
এটা হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, এরপর ফার্স্ট সেন্টেন্স দিকে তাকাও। অলদো ইট ওয়াজ রেনিং উই ডিসাইডেড টু গো আউট। এই অংশটিতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এটার মিনিং কি দাঁড়ালো? অলদো ইট ওয়াজ রেনিং, অলদো ইট ওয়াজ রেনিং, তার মানে ওটা একটা টুকরো বা একটা ফ্রেগমেন্ট হয়ে রয়ে গেছে কিনা। তাহলে এই সেন্টেন্সে ফ্রেগমেন্ট আছে। বাকি সেন্টেন্সগুলো দেখো একেবারে একটা ওয়েল স্ট্রাকচার্ড সেন্টেন্স, ওয়েল স্ট্রাকচার্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে এইখানে কি হয়েছে, একটা টুকরো অংশ রয়ে গেছে, এটা কোনো মিনিং দাঁড়াচ্ছে না। অলদো ইট ওয়াজ রেনিং কোনো মিনিং আছে? তাহলে এরপরে বোঝা গেল ফ্রেগমেন্ট কোন বিষয়টা, বোঝা গেল কিনা? ইয়েস অর নো? ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা নেক্সট যাই। রান অন সেন্টেন্স কোনটা? রান অন সেন্টেন্স কোনটা? কোনটা রান অন সেন্টেন্স? রান অন সেন্টেন্স বিষয়টা কি? যখন দুই বা তার বেশি কম্পাউন্ড সেন্টেন্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তা তো কম্পাউন্ড সেন্টেন্স হবে। দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন যোগ হবে তখন আমরা কি ব্যবহার করি? আমরা পাংচুয়েশন ব্যবহার করি। আর কি ব্যবহার করি? আমরা পাংচুয়েশন ব্যবহার করি, আমরা কনজাংশনের ব্যবহার করি। যদি পাংচুয়েশন বা কনজাংশনের প্রপার ইউসেজ ছাড়া একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জুড়ে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলবো রান অন সেন্টেন্স। এবার দেখো তো, আই ওয়ান্টেড টু গো টু দ্য কনসার্ট, পাংচুয়েশন আছে, কনজাংশন আছে, পারফেক্ট সেন্টেন্স। তাহলে সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই। আই ওয়ান্টেড টু গো টু দ্য কনসার্ট, হাউএভার টিকেটস ওয়্যার সোল্ড আউট। ঠিক আছে, এখানে জোড়াই হয়নি, দুটো সেপারেট রেখে দেওয়া হয়েছে, ঝামেলা নেই। আই এতে যাচ্ছে মেয়েতে, আই ওয়ান্টেড টু গো টু দ্য কনসার্ট, ঠিক আছে, সেমিকোলন, হাউএভার টিকেটস ওয়্যার সোল্ড আউট। ইট ইজ অলসো আ কারেক্ট সেন্টেন্স, কোনো সমস্যা নেই। এরপর 2 নাম্বারটার দিকে তাকাও। আই ওয়ান্টেড টু গো টু দ্য কনসার্ট, কমা হাউএভার, কমা টিকেটস ওয়্যার সোল্ড আউট। হাউএভারকে এভাবে ইউজ করা যাবে না। হাউএভার হয় ফুল স্টপ দিয়ে ইউজ করবে অথবা সেমিকোলন দিয়ে ইউজ করবে। তাহলে এটা একটা রান অন লাইন। ওকে, তাহলে রান অন লাইন কি? যখন একাধিক, মানে দুই বা তার বেশি, দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যোগ করা হবে তখন কি করতে হয়? তখন প্রপার একটা পাংচুয়েশন থাকবে, প্রপার কনজাংশনের ইউজ থাকবে। যদি এই ইউসেজটা ঠিকঠাক না হয় তাহলে সেটা রান অন লাইন। যেমন দেখো এখানে দেখো, এটা রান অন লাইন, কারণ এখানে হাউএভারের আগে যে পাংচুয়েশন ইউজ করতে হবে সেটা হয় সেমিকোলন অথবা ফুল স্টপ। এখানে প্রবলেম আছে, তাহলে এটা রান অন লাইনের এক্সাম্পল। যদি কোনো পাংচুয়েশনই না থাকে তাহলে সেই রান অন লাইনকে আমরা বলবো ফিউজড সেন্টেন্স। যদি পাংচুয়েশনই না ইউজ করা হলো, কোনো পাংচুয়েশন ইউজ নেই, তাহলে আমরা সেটা বলবো ফিউজড সেন্টেন্স। ওকে, আর যদি শুধুমাত্র কমার ইউজ করা হয়, যদি শুধুমাত্র কমার ইউজ করা হয় তাহলে সেটা হবে কমা স্প্লাইস। মানে এখানে যেমন ধরো সেমিকোলন দরকার কিন্তু শুধুমাত্র এখানে কমা দিয়ে করে দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি দেখি যে কোনো পাংচুয়েশন নেই তাহলে ফিউজ সেন্টেন্স। আর যদি শুধু কমা দিয়ে করে দেওয়া হয়েছে, শুধু কমা দিয়ে যেটা হতে পারে না, তাহলে সেটা কমা স্প্লাইস। তাহলে রান অন সেন্টেন্সের দুটো ধরন হতে পারে, ফিউজ সেন্টেন্স যেখানে কোনো পাংচুয়েশন ইউজ করা হয়নি, আর কমা স্প্লাইস যেখানে অন্য পাংচুয়েশন ব্যবহার করা উচিত ছিল কিন্তু কমার ব্যবহার করে সেটাকে চালিয়ে দেওয়া হয়েছে, সেটা কমা স্প্লাইস। ওকে, নেক্সট দেখো, হুইচ সেন্টেন্স ডেমনস্ট্রেটস কারেক্ট সাবঅর্ডিনেশন। কারেক্ট সাবঅর্ডিনেশন কোথায় আছে দেখো, কারেক্ট সাবঅর্ডিনেশন কোথায় আছে? দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড।
কারেক্ট সাবঅর্ডিনেশন কোথায় ইউজ করা হয়েছে? আচ্ছা, আনসার সবাই বলছো এ, আনসার সবাই বলছো এ। ঠিক আছে, আমরা ডি দেখি। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল বিকজ অফ, গেল, কারেক্ট সাবঅর্ডিনেশন ইউজ হচ্ছে না। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এখানে তো ইউজেই করা হয়নি। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল বিকজ অফ, ইউসেজ ভুল। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, ইউসেজ কারেক্ট। এটাই তোমরা দাবি করতে চাইছো এবং তোমাদের দাবি সঠিক। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ওয়ার্ড অর্ডার। যেখানে ওয়ার্ড অর্ডার ঠিক আছে, যেখানে ওয়ার্ড অর্ডার ঠিকঠাক আছে সেটা বলো কোনটা। অনলি আই টোল্ড জন অ্যাবাউট দ্য পার্টি, আই অনলি টোল্ড জন অ্যাবাউট দ্য পার্টি, আই টোল্ড অনলি জন অ্যাবাউট দ্য পার্টি, নাকি সবগুলো কারেক্ট? কোনটা কারেক্ট বলো, ভেবে বুঝে বলবে। অনলি আই টোল্ড জন অ্যাবাউট দ্য পার্টি, আই অনলি টোল্ড জন অ্যাবাউট দ্য পার্টি, আই টোল্ড অনলি জন অ্যাবাউট দ্য পার্টি, নাকি সব ঠিক? বলো, ভেবে বুঝে বলো। ঠিক আছে, চলো বাকিরা আনসার দাও। আর বাকিদেরকে খুব ঠান্ডা, খুব শীত পড়ে গেছে নাকি? বেশ কিছুজন আনসার দিচ্ছ না কেন? তোমরা কি মজা দেখছো যে বাকিরা আনসার দিকে মজা দেখি একা একা বসে বসে? হ্যাঁ, সরি টু সে, সবাই ভুল। খুব ঠান্ডা লাগছে, আর আমার বিরাট গরম লাগছে না। অনলি আই টোল্ড, প্রত্যেকটা ঠিক, প্রত্যেকটা ঠিক। মিনিং, ইন্টেন্ডেড মিনিং পাল্টাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে, ইউসেজ ঠিক আছে প্রত্যেকটার। অনলি আই টোল্ড জন অ্যাবাউট দ্য পার্টি, তাহলে একমাত্র আমি জনকে পার্টির কথা জানিয়েছি, পার্টির কথা জনকে আমি একা জানিয়েছি। আই অনলি টোল্ড জন, আমি একমাত্র জনকে জানিয়েছি পার্টির কথা। ওকে, আই অনলি টোল্ড জন অ্যাবাউট দ্য পার্টি, আই টোল্ড অনলি জন অ্যাবাউট দ্য পার্টি, তিন জায়গাতে ইন্টেন্ডেড মিনিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। না আরে বাবা, ভুল হবে না, ভুল হবে না, ঠিক আছে। ভুল হবে না, ভুল হবে না, অল আর কারেক্ট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি রিটেন, বলো। সি অলমোস্ট read the entire book yesterday, she read the entire book almost yesterday, she read the entire almost book yesterday, she read almost the entire book yesterday। ভাবো ভাবো ভাবো, সময় নিয়ে বলো না। আচ্ছা, এ থেকে দেখি। আচ্ছা, আগে বি আর সিটা তো পরিষ্কার বুঝতে পারছো। সি রেড দি এন্টায়ার বুক অলমোস্ট ইয়েস্টারডে, অলমোস্ট ইয়েস্টারডে মানে কি? সি রেড দি এন্টায়ার অলমোস্ট বুক ইয়েস্টারডে, এই দুটো তো আগেই গেল। তাহলে এ আর ডি, এদিকে বলছে সি অলমোস্ট রেড দি এন্টায়ার বুক ইয়েস্টারডে, সি রেড অলমোস্ট দি এন্টায়ার বুক ইয়েস্টারডে। তাহলে গতকাল সে প্রায় পুরো বইটা পড়ে ফেলেছে। এটা আমি যা দেখছি, একজন কেউ ভুল করনি, প্রত্যেকে ঠিক করেছো। ডি কারেক্ট আনসার। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার, কন্ডিশনাল স্ট্রাকচার যেন কন্ডিশন বোঝাবে, মেনলি ইফ দিয়ে করা হয়। কোনটা কারেক্ট? ইফ আই উড হ্যাভ নোন, আই উড হ্যাভ কাম আর্লিয়ার। ইফ আই হ্যাড নোন, আই উড হ্যাভ কাম আর্লিয়ার। ইফ আই নিউ, আই উড হ্যাভ কাম আর্লিয়ার। ইফ আই হ্যাভ নোন, আই উড কাম আর্লিয়ার। কোনটা ঠিক? কোনটা ঠিক ভেবে করো, আগের জন্য দেখে করো না। If I had known, I would have come earlier. Correct answer is B. If I had known, I would have come earlier. চলো নেক্সট কোশ্চেনের দিকে কই। Which sentence demonstrates incorrect sentence structure? যেখানে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নেই, বলো। The reason he left is because he was tired. He left because he was tired. The reason he left is that he was tired. He left due to his tiredness.
ইনকারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার কোনটা? তোমরা নিজেরা ভেবে উত্তর দিচ্ছ না আগের জন্যটা দেখে সবাই লিখে দিচ্ছ? ইনকারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার কোনটা? ভালো করে পড়ে আনসার করো। অনেকে ঠিক করছো, কেউ কেউ গন্ডগোল করছো। দেখো, হি লেফট ডিউ টু হিজ টায়ার্ডনেস, কারেক্ট। ওকে, সে গেছে কেন? ডিউ টু, কারণ বোঝাচ্ছে। দ্য রিজন হি লেফট ইজ দ্যাট হি ওয়াজ টায়ার্ড, রিজন কারণ বোঝাচ্ছে, ঠিক আছে। হি লেফট বিকজ হি ওয়াজ টায়ার্ড, সে চলে গেছে কারণ সে টায়ার্ড ছিল। এই তিনটে তো ঠিক। ইনকারেক্ট কোথায়? দ্য রিজন হি লেফট ইজ বিকজ, রিজন আর বিকজ দুটোই তো কারণ বোঝায়। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে আনসার। এতে ইনকারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার আমরা পাচ্ছি, এতে পাচ্ছি। কয়েকজন তোমরা বি সি লিখছো, একটু আগে পড়ো, ভালো করে পড়ো, পড়লেই ঠিক হবে, পড়লেই ঠিক হবে। দেখো, প্রপার কম্পাউন্ড স্ট্রাকচার কোথায় আছে? প্রপার কম্পাউন্ড স্ট্রাকচার, হি স্টাডিড হার্ড, স্টপ, বাট হি ফেইল দি এক্সাম। হি স্টাডিড হার্ড বাট হি ফেইল দি এক্সাম। হি স্টাডিড হার্ড বাট হি ফেইল দি এক্সাম। হি স্টাডিড হার্ড বাট হি ফেইল দি এক্সাম। কোনটা কারেক্ট? কম্পাউন্ডের কোন স্ট্রাকচারটা কারেক্ট? কম্পাউন্ডের কোন স্ট্রাকচার কারেক্ট? কত রকম ভাবে কোশ্চেন তৈরি করা যায় সেটা বুঝতে পারছো? অনন্যা দাস, কম্পাউন্ডে এই সেমিকোলনের ব্যবহারটি হয়? প্রথমত বাট এখানে ভুল জায়গায় দিয়েছে, এখানে ফুল স্টপ দিয়েছে, এটা হতেই পারে না। এরকম হয়? সেমিকোলন দিয়ে হয় নাকি কমা দিয়ে হয়? বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে সেমিকোলন কোথা থেকে এলো? নেক্সট, হুইচ সেন্টেন্স কন্টেন্স ফল্টি কোঅর্ডিনেশন? কোঅর্ডিনেশনটা ভুল আছে। সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড সি ওয়ার্কস হার্ড। সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড দিস ইজ ওয়াই সি সাকসিডস। সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড সি হ্যাজ ব্রাউন হেয়ার। कोई सेंस है इस बात की? अन्नपूर्णा, देखे शुने एक बार लाइनটা পড়, আগে आंसर করছিস। এটার কোনো সেন্স আছে? সি ইজ ইন্টেলিজেন্ট এন্ড সি হ্যাজ ব্রাউন হেয়ার, মানে ওই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? ফল্টি কোঅর্ডিনেশন, যার কোনো অর্থই নেই। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্ট্রাকচার্ড কমপ্লেক্স সেন্টেন্স। কোন কমপ্লেক্স সেন্টেন্সটার স্ট্রাকচার ঠিকঠাক আছে? When the bell rang, the students left immediately. When the bell rang, the students left immediately. আগেরটাতে কমা নেই, পরেরটা কমা আছে। The bell rang when the students left immediately. ওটা তো কমা নেই। The students, comma, when the bell rang, left immediately. কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের প্রপার স্ট্রাকচার। এখানে একটা কমা থাকবে, এখানে কমা থাকবে। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, হুইচ সেন্টেন্স হ্যাজ ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্ডার। তাহলে কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্টের অর্ডারটা ইনকারেক্ট আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্টের অর্ডার কোথায় ইনকারেক্ট আছে? ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্ডার। দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক। অর্ডার দেখো ঠিক আছে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্ব হু, টিচার, হুম, দ্য স্টুডেন্টস। আচ্ছা ঠিকই আছে। দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন হোমওয়ার্ক বাই দ্য টিচার। দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন, হু, দ্য স্টুডেন্টস, হোয়াট, হুম, দ্য স্টুডেন্টস, হোয়াট, হোমওয়ার্ক। আচ্ছা, এটা প্যাসিভের কনস্ট্রাকশন করা হয়েছে। হোমওয়ার্ক দ্য টিচার গেভ দ্য স্টুডেंट्स। कोई सेंस है इस बात की? তাহলে কারেক্ট आंसर সি। সি, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ প্রপার অ্যাপোজিটিভ প্লেসমেন্ট। নাউন ইন অ্যাপোজিশন আমরা জানি যে কোন নাউনের পরে কমা দিয়ে যখন আরো একটা কিছু নাউন বা নাউন ফ্রেজ কিছু ইউজ করা হয়, নাউন বা নাউন ফ্রেজের পরে যখন কোনো নাউন বা নাউন ফ্রেজ ইউজ করা হয় কমা দিয়ে, যে দুটো একই জনকে বোঝাচ্ছে। নাউন ইন অ্যাপোজিশন, রবীন্দ্রনাথ কমা গ্রেট রাইটার কমা ডট ডট ডট। মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর লিভস ইন বস্টন। মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর লিভস ইন বস্টন।
উপরটা কমা ছিল, পরেটা নেই। বোথ আর কারেক্ট উইথ ডিফারেন্ট মিনিংস, নিদার ইজ কারেক্ট। কোনটা কারেক্ট বলো? কোনটা কারেক্ট বলো? অ্যাপোজিটিভ প্লেসমেন্ট কোথায় ঠিকঠাক আছে? কারেক্ট আনসার ইজ বোথ। এখানটা একটা আমার বোঝাবার আছে। রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ একটা বোঝাবার আছে। প্রথম দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, দুটোর মিনিং আলাদা। মাই ফ্রেন্ড লিভস ইন বস্টন, মাই ফ্রেন্ড লিভস ইন বস্টন, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এই অংশটি তার সাথে অ্যাড করা আছে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। যদি এই অংশটা আমি বাদ দিই তাও কিন্তু সেন্টেন্সটার মিনিং থাকলো। ওকে, তার মানে আমার বন্ধু বস্টনে থাকে, আমি আর একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে ডাক্তার। মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর, আমার যে বন্ধু ডাক্তার সে বস্টনে থাকে। তাহলে প্রথমটা তো হচ্ছে আই হ্যাভ ওয়ান ফ্রেন্ড অ্যান্ড অনলি ওয়ান ফ্রেন্ড। পরেরটা তো হচ্ছে আমার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে আমি কোন বন্ধুর কথা বলছি? যে আমার যে বন্ধু বস্টনে থাকে। দুটো ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা? তারপর আমি রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ বোঝাচ্ছি। মাই ফ্রেন্ড লিভস ইন বস্টন, এটা হচ্ছে মূল সেন্টেন্স। তার সাথে এক্সট্রা ইনফরমেশন কি? হু ইজ আ ডক্টর। তার মানে আমার একটি বন্ধু আছে যে বস্টনে থাকে, তার সম্বন্ধে আমি এক্সট্রা ইনফরমেশন দিলাম, সে ডাক্তার। মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর, আমার যে বন্ধু ডাক্তার সে বস্টনে থাকে। তার মানে আমার উকিল বন্ধু আছে, আমার টিচার বন্ধু আছে, আমার এই আছে ওই আছে, আমার যে বন্ধু ডাক্তার সে বস্টনে থাকে। দুটোর মিনিং এর ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে কিনা? ওকে, এরপর দেখো হু ইজ আ ডক্টর, এই অংশটা বাদ দিলেও সেন্টেন্সের মিনিং পাল্টাচ্ছে না, ওটা এক্সট্রা ইনফরমেশন। তাহলে এখানে হু ইজ আ ডক্টর এই অংশটা রেস্ট্রিক্ট করছে কি? এই সেন্টেন্সকে করছে না, নন রেস্ট্রিকটিভ। কিন্তু হু ইজ আ ডক্টর সেকেন্ড সেন্টেন্সে, এটা বাদ দিলে কিন্তু সেন্টেন্সটার মিনিং দাঁড়াচ্ছে না। কারণ আমার যে বন্ধু ডাক্তার, আমি কার সম্বন্ধে বলছি? আমার বন্ধু সম্বন্ধ নয়, আমার যে বন্ধু ডাক্তার। আগেরটাতে আমি আমার বন্ধু সম্বন্ধে বলছিলাম, এখানে আমি কার সম্বন্ধে বলছি? আমি যে বন্ধু ডাক্তার। তাহলে হু ইজ আ ডক্টর এটা রেস্ট্রিক্ট করছে পুরো সেন্টেন্সটাকে, এটা বাদ দিলে সেন্টেন্সের মিনিং দাঁড়াচ্ছে না। বুঝতে পারা গেল? ক্লিয়ার হয়েছে? ওকে ওকে ওকে। তাহলে কয়েকজনের ঠান্ডা কম লাগছে, বাকিদের ঠান্ডা এতই বেশি তারা লেপের ভেতরে ঢুকিয়ে পড়েছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। গ্রামার এবারে প্রিপোজিশন, সিঙ্গুলার এন্ড প্লুরাল এটসেট্রা, এগুলোতে কোশ্চেন থাকবে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। সি ইজ গুড ইন ম্যাথামেটিক্স, সি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, সি ইজ গুড উইথ ম্যাথামেটিক্স, সি ইজ গুড ফর ম্যাথামেটিক্স, কোনটা কারেক্ট বলো? বলো কোনটা কারেক্ট? একদম মুখস্থ হয়ে আছে। গুড অ্যাট ম্যাথামেটিক্স, ওকে ঠিক আছে, ঠিক আছে, গুড অ্যাট ম্যাথামেটিক্স, ওকে ঠিক আছে। নেক্সট, কারেক্ট প্লুরাল ফর্ম। হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট প্লুরাল ফর্ম? The criteria for selection are strict. The criterions for selection are strict. The criterion for selection are strict. The criterions for selection are strict. কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? আচ্ছা, সবাই এ বলছো, তার মানে এটা বলছো প্লুরাল। প্লুরাল যেহেতু এখানে প্লুরাল, এটা সবগুলো তো আর প্লুরালে করা আছে। হ্যাঁ, তোমরাই ঠিক, এটাই ঠিক। নেক্সট চলো, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্রিপোজিশন ইউসেজ। কোথায় সঠিক প্রিপোজিশনের ব্যবহার আছে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 5 years. He has been working in this company for 5 years. He has been working at this company since 5 years. He has been working to this company for 5 years. প্রথমত এখানে অ্যাট হবে না, ইন হবে। তাহলে ইন হলো। এবারে সিন্স হবে না, ফর হবে। সিন্স 2020 for 5 years. সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে কারেক্ট আনসার ইজ বি।
কারেক্ট আনসার ইজ বি। চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। কোথায় প্লুরাল ফর্ম ঠিকঠাক ব্যবহার করা হয়েছে বলো। দ্য অ্যানালিসিস অফ দ্য ডাটা ওয়্যার কমপ্লিটেড, দ্য অ্যানালিসিস অফ দ্য ডাটা ওয়াজ কমপ্লিটেড, দ্য অ্যানালিসিস অফ দ্য ডাটা ওয়্যার কমপ্লিটেড, দ্য অ্যানালিসিস অফ দ্য ডাটা ওয়্যার কমপ্লিটেড। তার মানে এইটা তো লক্ষ্য রাখো আর এইটা তো লক্ষ্য রাখো, দুটো তো লক্ষ্য রাখতে হবে, তারপর কারেক্ট আনসার বলো। প্রথমত অ্যানালিসিস প্লুরাল ফর্ম নয়, অ্যানালিসিস প্লুরাল ফর্ম নয়, তাহলে এই দুটোর মধ্যে একটা কারেক্ট হবে। এখানে ওয়াজ আছে, তাহলে এটা গেল, এখানে ওয়্যার আছে, এটা থাকলো। ওকে, নেক্সট, which preposition correctly completes the sentence? She is allergic dash peanuts. She is allergic with peanuts. She is allergic from peanuts. She is allergic to peanuts. She is allergic of peanuts. কোনটা হবে? অ্যালার্জিক টু। সব ঠিক আনসার হয়েছে, কেউ ভুল করনি। চুজ দ্য কারেক্ট ফর্ম। The news are disturbing, the news is disturbing, the news were disturbing, and news is disturbing. কি আনসার, কোন আনসার কারেক্ট? ওহ, সবাস 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 সবাস, ঠিক আছে। দ্য নিউজ ইজ ডিস্টার্বিং, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। সুন্দর। হি ইজ ম্যারিড উইথ আ ডক্টর, হি ইজ ম্যারিড অফ আ ডক্টর, হি ইজ ম্যারিড বাই আ ডক্টর, হি ইজ ম্যারিড টু আ ডক্টর। কোনটা ঠিক, কোনটা ঠিক? D, married to a doctor, preposition. Next, which sentence correctly uses singular plural agreement? Singular plural agreement কোথায় ঠিক আছে? Neither of the boys have completed their homework. Neither of the boys has completed his homework. Neither of the boys have completed his homework. Neither of the boys has completed their homework. কোনটা কারেক্ট? নিদার অফ দ্য বয়েজ, তাহলে নিদার বয়, নিদার অফ দ্য বয়েজ, দুটো ঠিক আছে তো? নিদার বয়, নিদার অফ দ্য বয়েজ। আচ্ছা, নিদার বয়, এখানে নিদারটা কোন পার্ট অফ স্পিচ? নিদার বয়, এখানে নিদারটা কোন পার্ট অফ স্পিচ? এখানে নিদারটা কোন পার্ট অফ স্পিচ? বলো 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 বলো। বয় নাউন, নিদার বয়, তাহলে নিদারটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। নিদার অফ দ্য বয়েজ, না উপরেরটা নিদারটা অ্যাডজেক্টিভ। নিদার অফ দ্য বয়েজ, এখানে নিদারটা কোন পার্ট অফ স্পিচ? এখানে নিদারটা কোন পার্ট অফ স্পিচ? অর্পিতা উল্টো দিক দিয়ে কেন লিখছো? যেটা যেখানে তার উল্টোটা বলছো। এখানে নিদারটা হচ্ছে প্রোনাউন, এখানে নিদারটা হচ্ছে প্রোনাউন। তাহলে নিদার যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, তারপরে তারপরে যে নাউনটা বসবে সিঙ্গুলার ফর্ম হবে নিদার বয়। নিদার যখন প্রোনাউন হিসেবে বসবে, তারপরে যে নাউনটা বসবে তার প্লুরাল ফর্ম হবে নিদার অফ দ্য বয়েজ, তাহলে নিদার অফ দ্য বয়েজ। ওকে, তারপরে ভার্ব কি বসবে? কোনটা আনসার করেছো তোমরা? আনসার কোনটা করলে? আনসারটা আরেকবার লেখো দেখি কি করলে। আচ্ছা, বি করেছো। আচ্ছা, নিদার অফ দ্য বয়েজ, তারপর ভার্ব কি হবে? সিঙ্গুলার। কমপ্লিটেড। ভার্ব যখন সিঙ্গুলার হলো, তার মানে প্রোনাউনটা হবে সিঙ্গুলার। বি ইজ দ্য আনসার। The book is based dash a true story, সত্য ঘটনা অবলম্বনে। The book is based dash a true story, কি হবে? আচ্ছা, based on a true story. ওকে, কারেক্ট আনসার। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ইউসেজ। প্লুরালের কারেক্ট ইউসেজ বলো কোনটা? The scissors is on the table, the scissor is on the table, the scissors are on the table, the scissors was on the table. কোনটা কারেক্ট বল?
কোনটা কারেক্ট? কত সহজ সহজ বিষয় দিয়ে ঠকানো যায়, বুঝলে? কত সহজ সহজ বিষয় দিয়ে ঠকানো যায়। মাত্র দুজন দেখলাম ঠিক আনসার করেছো। কখনো সিজার হয় না, ওটা সব সময়ের জন্য প্লুরাল, ওটা পেয়ার, সব সময়ের জন্য ওটা সিজার্স হবে এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। পায়জামাজ, সিজার্স, টংস, এগুলো সব সময়ের জন্য প্লুরাল, দুটো পার্ট থাকে ওখানে। স্পেকটাকলস। নেক্সট, she is interested dash learning French. She is interested dash learning French in for at to. আচ্ছা, সবাই ঠিক করছো, সবাই ঠিক করছো। ইন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম। ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স ওয়ার মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। কি হবে আনসার? হ্যাঁ, এটা সময় নষ্ট করে লাভ নেই। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। কিছু নাউন আছে দেখতে প্লুরাল হলেও শেষে এস থাকলেও ওটা আসলে সিঙ্গুলার, যেমন ম্যাথামেটিক্সের মতো ফিজিক্স। হি ইজ ডিফারেন্ট ড্যাশ হিজ ব্রাদার। আচ্ছা, ফ্রম। ওকে, ফ্রম। দাঁড়া, এখানে একটা ফিরে এলাম। হ্যাঁ, ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ওখানে সাবজেক্ট হিসেবে বোঝানো হচ্ছে। এবার ধরো কেউ হিসেব নিকেশ করে যেটা তুমি বুঝতে পারো না, এমন ধরনের হিসাব নিকেশ করছে সে। হিজ ম্যাথামেটিক্স ইজ নট ইজি টু আন্ডারস্টুড। বলো, তখন ওটা আর হয়ে যাবে, তখন ওটা আর হয়ে যাবে। এটা ফ্রম সবাই করলে। ওকে, হুইচ সেন্টেন্স হ্যাজ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? The number of students are increasing. A number of students is increasing. The number of students is increasing. The number of students were increasing. মানে ধরো কোথাও 10 জন স্টুডেন্ট ছিল, পরে সেটা 20 হলো, তারপর ওটা 30 হলো, তারপর ওটা 40 হলো, তাহলে এটা কোনটা কারেক্ট? The number of students is increasing, কারণ এখানে স্টুডেন্টসদের নয়, স্টুডেন্টদের নাম্বারটার কথা বলছে। 10 থেকে 20 বা 20 থেকে 30 বা 30 থেকে 40, the number of students is increasing. Okay, a number of students, তাহলে এখানে স্টুডেন্টসদের কথা বলা হচ্ছে। a number of students বললে বেশ কিছুজন স্টুডেন্টসকে বোঝানো হচ্ছে, তখন ওটা প্লুরাল হচ্ছে, তখন ওটা প্লুরাল হবে। ওকে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস মানে স্টুডেন্টদের নাম্বারটাকে বোঝাচ্ছে, ডিজিটটাকে বোঝাচ্ছে। আর নাম্বার অফ স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে, প্লুরালকে বোঝাচ্ছে, তখন ওটা প্লুরাল হবে, আর হবে। নেক্সট, কারেক্ট প্রিপোজিশন বসাও। হি হ্যাজ আ ট্যালেন্ট ড্যাশ মিউজিক। হি হ্যাজ আ ট্যালেন্ট, সি হ্যাজ আ ট্যালেন্ট ইন মিউজিক, ফর মিউজিক, অ্যাট মিউজিক, উইথ মিউজিক। সি হ্যাজ আ ট্যালেন্ট, সি হ্যাজ আ ট্যালেন্ট তাই তাই কারেক্ট আনসার ইজ ফর। আমার এই কারণে সন্দেহ হচ্ছে বেশিরভাগ জনকে তোমরা ওই ফলোইং দ্য ট্রেন্ড, তাই করছো কি বেশিরভাগ জন? প্রথমে একজন ইন করলো, তারপর গোষ্ঠী শুদ্ধ সবাই ইন করে দিল, মাত্র 1-2 জন দেখলাম ঠিক লিখেছে।
যেমন মৌমিতার প্রবাবলি আমি আজকে ভুল কিছু দেখতে পাচ্ছি না। ওকে, প্রবাবলি আমি তোমার এখনো একটা ভুল দেখিনি। সি হ্যাজ আ ট্যালেন্ট ফর মিউজিক। আচ্ছা, এখানে একদম ছোট একটা ব্রেক নিচ্ছি, আমি এক্ষুনি ফিরে আসছি, এসে আমরা বাকিটা শেষ করছি। এইবারে বেশ কিছুগুলো ইন্টারেস্টিং কোশ্চেন হবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। চুজ দ্য কারেক্ট ক্লোজেস্ট ইন মিনিং টু এফিমেরাল। এফিমেরালের সিনোনিম ক্লোজেস্ট ইন মিনিং কোনটা হবে? এফিমেরাল মানে কি? যেটা ক্ষণস্থায়ী, যেটা ক্ষণস্থায়ী, তাহলে তার কাছাকাছি কোনটা হবে? ইটার্নাল মানে চিরস্থায়ী, সলিড কিন্তু কোনো ওর সাথে ধারে কাছে যাচ্ছে না। ওকে, নিরেট। পার্মানেন্ট মানে তোমার চিরস্থায়ী, যেটা ট্রানজিয়েন্ট ওটা হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে কারেক্ট আনসার ইজ এই মন্দিরা, এটা ক্লোজেস্ট ইন মিনিং বলেছে, মানে সিনোনিম বলেছে, তুই ইটার্নাল কি করে করলি? এফিমেরাল মানে তো ক্ষণস্থায়ী, তাই না? নেক্সট নেক্সট অ্যান্টোনিম বলো। অ্যামেলিওরেট। তোমাদেরকে অ্যান্টোনিম সিনোনিম গ্রুপে দেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, অ্যান্টোনিম ভাবলে হবে, ভুল ভাবছিস? দেওয়া হয়েছে কিছু? দেওয়া হয়নি? ঠিক আছে, আজকে দেখি কে কতটা পাচ্ছ, আর আমি আজকে ওটা দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, অ্যামেলিওরেট মানে হচ্ছে উন্নতি সাধন করা, উন্নতি সাধন করা, উন্নয়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি সে উন্নয়নের কথা বলছে। হ্যাঁ, আবার ভালো করে আগে দেখো, এটা অ্যান্টোনিম বলা হচ্ছে, বিপরীত বলা হচ্ছে। ইমপ্রুভ কি করে করলে দীপশিখা? এটুকু ইংরাজি তুমিও জানো যে ইমপ্রুভ মানে তো উন্নতি করা, তাহলে ইমপ্রুভ এখানে কোনোভাবে হতে পারে না, তো সিনোনিম হয়ে গেল। বেটার উন্নয়ন করা, উন্নতি করা, এনহান্স ওটাও বাড়ানো। ওয়ার্সেন মানে আরো খারাপ করে দেওয়া, তাহলে ওয়ার্সেন উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, হুইচ ওয়ার্ড ইজ দ্য মোস্ট সিমিলার, মানে সিনোনিম চাইছে, মোস্ট সিমিলার টু পারস্পিকেসাস। পারস্পিকেসাসের সিমিলার কি হবে? পারস্পিকেসাস মানে কি? তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি। ডাল, ইগনোরেন্ট, কনফিউজড, অ্যাস্টিউট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ঠিকই করেছিল তোমরা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ ভার্বস। ভার্বস মানে কি? বাগাড়ম্বর, বাগ সর্বস্ব, কথা সর্বস্ব, ভার্বস। তার অ্যান্টোনিম বলেছে, সিনোনিম করবে না। ভালো করে কোশ্চেনটা দেখবে, তার অ্যান্টোনিম কি হবে? আবার সেই বেশিরভাগ জন সিনোনিম লিখে যাচ্ছে। ওয়ার্ডি মানে অতিরিক্ত কথাবার্তা, এলাবোরেট বিস্তৃত মানে বড় করে দেওয়া, লেংদি একই বিষয় বোঝাচ্ছে কিনা, এগুলো শব্দ সিনোনিমে আসতে পারে। অ্যান্টোনিম হচ্ছে কনসাইজ, একদম টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট। তাহলে এর অ্যান্টোনিম হবে এইটা, কনসাইজ। তোমরা অ্যান্টোনিমকে সিনোনিমের ঘাটে চাপাচ্ছ, সিনোনিমকে অ্যান্টোনিমের ঘাটে চাপাচ্ছ। ভালো করে কোশ্চেনটা বোঝো। নেক্সট, কিন্তু হ্যাঁ তার মধ্যে কয়েকজন খুব সুন্দর করছো। সিনোনিম অফ ইউবিকিটাস, সিনোনিম অফ ইউবিকিটাস। ইউবিকিটাস মানে কি? সর্বব্যাপী। ইউবিকিটাস মানে কি? সর্বব্যাপী। তাহলে কোনটা হবে? রেয়ার দুর্লভ, স্কার্স যেটা খুব কম, লিমিটেড খুব কম, অমনিপ্রেজেন্ট মানে যে সর্বত্র বিরাজ করে। গড ইজ কল্ড অমনিপ্রেজেন্ট, ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাহলে এটা হচ্ছে সিনোনিম।
ওকে, এটাও গ্রুপে দিয়ে দেবো। আর যখন ক্লাসটা করছো সাথে পাশাপাশি বাংলাটা লিখে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট অপোজিট মিনিং বলো। অসপিসাস মানে যা কিছু শুভ, অসপিসাস মানে শুভ, এর অপোজিট মানে অ্যান্টোনিম। ফেভারেবল, প্রমিসিং, ফরচুনেট, অমিনাস মানে হচ্ছে অশুভ, অমিনাস মানে হচ্ছে অশুভ। তাহলে অসপিসাসের অপোজিট হচ্ছে অমিনাস। ওকে, ঠিক করেছো এটার আনসার। নেক্সট সিনোনিম কার? রিক্যালসিট্রেন্ট, এর সিনোনিম কি হবে? বিরূপ বা অবাধ্য, যে কথা শোনে না, জেদি, এর অর্থ হচ্ছে। তাহলে সিনোনিম কোনটা হবে? এগ্রিয়েবল, বেশ হাসি খুশি মিশুকে। কমপ্লায়েন্ট, যে কথা শোনে। অবিডিয়েন্ট, যে কথা শোনে। ডেফিয়ান্ট, জেদি, যে কথা শোনে না। ওকে, ঠিক আছে, এটা সিনোনিম। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্টোনিম। প্রফলিগেট, তার অ্যান্টোনিম বলো। প্রফলিগেট মানে কি? যে উড়নচণ্ডী, যে অতিরিক্ত খরচ করে, যে খুব বেশি খরচ করে দেয়, তার অ্যান্টোনিম কি হবে? উল্টো কিন্তু, হ্যাঁ, সিনোনিমে দাগ দেবে না। যে অতিরিক্ত খরচ করে। অ্যান্টোনিম চেয়েছি, অ্যান্টোনিম চেয়েছি। অ্যান্টোনিম চেয়েছি, পরপর কয়েকজন সিনোনিম করে দিয়েছো। হ্যাঁ, প্রথমে সিনোনিমে দাগ দিয়েছিলে। তাহলে প্রফলিগেট, যে অপব্যয়ী, অতিরিক্ত খরচ করে দেয়, যে সব নষ্ট করে দেয়। ওয়াস্টফুল, তাহলে ওটা সিনোনিম হয়ে গেল। এক্সট্রাভেগেন্ট সিনোনিম হয়ে গেল। ল্যাভিস সিনোনিম হয়ে গেল। ফ্রুগাল, যে মিতব্যয়ী, যে খুব সাবধানে খরচ করে। তাহলে এখানে ফ্রুগালটা হচ্ছে তার অ্যান্টোনিম। ওকে, ফ্রুগাল ইজ দ্য আনসার। নেক্সট, আগে দেখে ভালো করে। সেম, তার মানে সিনোনিম। স্যাঙ্গুইন, যেটা তুমি কনফার্ম, যেটা নিশ্চিত, তাহলে তার সিনোনিম কোনটা হবে? পেসিমিস্টিক, হতাশাবাদী। অপটিমিস্টিক, আশাবাদী। গ্লুমি, বিষণ্ণ। মেলানকলিক, দুঃখী। কোনটা হবে? নিয়ারেস্ট, অপটিমিস্টিক, নিয়ারেস্ট হবে ওটা। ঠিক আছে, এই তো কারেক্ট আনসার হয়েছে তোমাদের সকলেরই। অ্যান্টোনিম বলো। টেসিটন, তার উল্টোটা বলো। টেসিটন মানে কি? টেসিটন ওয়ার্ডটার অর্থ কি? যে কম কথা বলে, স্বল্পভাষী। এর অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিমে দাগ দেবে না। রেটিসেন্ট, যে কম কথা বলে। সাইলেন্ট, যে বলেই না। রিজার্ভড, যে কম কথা বলে। লোকাসাস, যে অতিরিক্ত কথা বলে। তাহলে অ্যান্টোনিম এ, কারেক্ট আনসার। ওকে, বলো ক্লোজেস্ট মিনিং। ক্লোজেস্ট মিনিং মিটিগেট। মিটিগেট মানে হচ্ছে তোমার প্রশমিত করা, রোগ উপশম করা। মিটিগেট, মিটিগেট তার ক্লোজেস্ট ইন মিনিং মানে সিনোনিম। অ্যাগ্রাভেট, বাড়িয়ে দেওয়া। ইন্টেন্সিফাই, বাড়িয়ে দেওয়া। ওয়ার্সেন, আরো খারাপ করে দেওয়া। এলিভিয়েট মানে হচ্ছে উপশম করা। তাহলে মিটিগেটের সিনোনিম এলিভিয়েট। অনেকগুলো ওয়ার্ড পাবে এবং ঘুরিয়ে ফিরিয়ে, মানে অ্যান্টোনিম সিনোনিম যদি 200-250 ওয়ার্ড যদি রেডি করা হয় না, ঘুরিয়ে ফিরিয়ে তার মধ্যে থেকে দেবে, তার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে থাকে। বল অপোজিট। লডেবল। লডেবল মানে কি? লডেবল মানে হচ্ছে যেটা প্রশংসাযোগ্য, তার অপোজিট বলবে, মানে অ্যান্টোনিম বলবে। যেটা প্রশংসাযোগ্য তার উল্টো। প্রেজ ওয়ার্দি, একই রকম, প্রশংসাযোগ্য বা প্রশংসনীয়। কমেন্ডেবল, প্রশংসনীয়। অ্যাডমায়ারেবল, প্রশংসনীয়। রেপ্রিহেন্সিবল, কারেক্ট আনসার। ওকে, রেপ্রিহেন্সিবল মানে হচ্ছে নিন্দনীয়।
চলো নেক্সট দেখো সিনোনিম এসোটারিক। এসোটারিক মানে কি? যেটা মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, সকলের জন্য যেটা নয়। এসোটারিক মানে যেটা সকলের জন্য নয়, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য। তার সিনোনিম বলো। কমন যেটা সাধারণ, সিম্পল সাধারণ, অবভিয়াস খুব সহজ যেটা। অবসকিওর যেটা সবাই বুঝতে পারছে না। এসোটারিক, অবসকিওর। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক। নেক্সট অ্যান্টোনিম বলো। ম্যাগনানিমাস মানে কি? ম্যাগনানিমাস মানে কি? উদার, জেনারাস। তাহলে অ্যান্টোনিম, অ্যান্টোনিম বলবে। হ্যাঁ, এটা ভালো করে মাথা ঢুকাবে যে তুমি সিনোনিম নয় অ্যান্টোনিম দেখছো। ফরগিভিং যে সহজে ক্ষমা করে দেয়। নোবেল মহৎ, জেনারাস উদার, পেটি সংকীর্ণ। অ্যান্টোনিম। আনসার এবার কিন্তু বেশ ভালো আসছে। প্রথমে দু একজন গন্ডগোল করছিল অ্যান্টোনিমকে সিনোনিমের ঘাড়ে, সিনোনিমকে অ্যান্টোনিমের ঘাড়ে, তারপর সব ঠিকঠাক করছো, বেশ ভালো করছো। হুইচ ওয়ার্ড ইজ দ্য মোস্ট সিমিলার টু আর্ডুয়াস? আর্ডুয়াসের সিমিলার ওয়ার্ড বলো। আর্ডুয়াস মানে কি? যেটা শ্রম সাধ্য বা কষ্টকর, শ্রম সাধ্য যেটা, তার সিনোনিম বলো। ইজি, সিম্পল, স্ট্রেনুয়াস, ইফোর্টলেস। ইজি সহজ, সিম্পল সহজ, ইফোর্টলেস মানে সহজে যেটা হয়ে যায় ইফোর্টলেস। স্ট্রেনুয়াস যেটা কষ্টকর, কষ্টসাধ্য বা শ্রমসাধ্য। ওকে, ঠিক আছে। আর মাত্র 15টা আছে, ঠিক আছে। এরপর আমরা ভোকাবুলারি ডেভেলপমেন্টের দিকে যাই। ভোকাবুলারি। প্রডিগাল। প্রডিগাল তার মোস্ট নিয়ার মিনিং কোনটা হবে? প্রডিগাল মানে কি? ভুল পথে চলে গেছে, যে অতিরিক্ত তোমার খরচ করে দেয়। অমিতব্যয়ী, অপব্যয়ী। অমিতব্যয়ী বা অপব্যয়ী, যে অতিরিক্ত খরচ করে দেয়। কারেক্ট আনসার ওয়েস্টফুলি এক্সট্রাভেগেন্ট। ওয়েস্টফুলি এক্সট্রাভেগেন্ট। নেক্সট, নেক্সট in the context of debate specious arguments are। ডিবেট স্পেশাস আর্গুমেন্ট কোনটাকে বলা হয় ডিবেটের ক্ষেত্রে? যেটা অ্যাপারেন্টলি হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি রং। সুপারফিশিয়ালি প্লজিবল বাট অ্যাকচুয়ালি রং। খেয়াল রাখবে, খেয়াল রাখবে। নেক্সট চলো, পারফাংটরি পারফরমেন্স মানে কি? মানে যেটা মন থেকে করছো না, তুমি অন্তর থেকে করছো না, ওই উপর উপর দায় সারা গোছের কাজ, সেটা পারফাংটরি পারফরমেন্স। ডান মিয়ারলি অ্যাজ আ ডিউটি উইদাউট কেয়ার, ক্যারিড আউট উইথ গ্রেট এনথুজিয়াজম, খুব মনোযোগ দিয়ে কাজ করা, এক্সেপশনালি স্কিলড, না ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ। কোনটা কারেক্ট? হ্যাঁ, প্রত্যেকে ঠিক করেছো। ডান উইদাউট কেয়ার, খুব মনোযোগ দিয়ে যেখানে কাজটা করা হচ্ছে না। সোমা ভিডিওটা অফ করে নাও। চলো পরেরটা দেখি। অবসিকিউয়াস বিহেভিয়ার ইজ ক্যারেক্টারাইজড বাই। অবসিকিউয়াস বিহেভিয়ার মানে কি? মানে কারো সার্ভ করার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগেছো, হুজুর হুজুর করছো তুমি, মানে কারো ব্যাপারে কাজ করার জন্য তুমি খুব উৎসাহী, অত্যুৎসাহী, অত্যুৎসাহী হয়ে তুমি কাউকে হেল্প করতে যাচ্ছ। আমি কিন্তু বলেই দিলাম উত্তরটা। এক্সেসিভ ইগারনেস টু সার্ভ অর প্লিজ, কাউকে খুশি করার, তোষামো প্রিয় মানুষ যারা হয়, কাউকে খুশি করার জন্য যে খুব উৎসাহী হয়ে আছে। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো আজকে যত যা নতুন ওয়ার্ড পাচ্ছ না পাচ্ছ সেগুলো খাতায় লিখবে, সেগুলো মনে রাখবে, আর তার সাথে অ্যান্টোনিম সিনোনিম বেশ কিছু আমরা তোমাদের দিয়ে দেব। আর তোমাদের প্রত্যেককে বলেছি যে এক্সট্রা বেশ কিছু ক্লাস আমাদের যেগুলো ইউটিউবে যাবে, তার যে ম্যাটেরিয়ালস, তার যে করসপন্ডিং ম্যাটেরিয়ালস, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব। ফলে তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন করে নিও। থিঙ্কঅ্যাবিটের যে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে, তাহলে ওখানে আমরা ইউটিউবে যা যা দেবো সেগুলো সব আমরা ওখানে প্রোভাইড করব। ওকে।
ইউটিউবে দিয়েছি মানে ওটা জানবে, টেলিগ্রামে দেওয়া আছে। সামথিং ইনোকিউয়াস ইজ, ইনোকিউয়াস ওয়ার্ডটার মানে কি? ইনোকিউয়াস ওয়ার্ডটার মানে কি? নির্দোষ, ক্ষতি করে না, মানে যেটা ক্ষতিকর নয় সেরকম কিছু। তাহলে কোনটা হবে? আর তো আমার বলার প্রয়োজন নেই, আর তো কোনো চাপ নেই। আমি আজ বলে দিচ্ছি কেন? কারণ এই ওয়ার্ডগুলো সব তোমাদের মিনিং হয়তো জানা নেই, কিন্তু পরীক্ষার হলে তো আর আমি থাকবো না বলে দেওয়ার জন্য। তার মানে এগুলো তোমাদের উপর খেয়াল রাখতে হবে। নট হার্মফুল অর অফেন্সিভ। নেক্সট আমরা উচ্চারণ করি কুইজটিক, আসলে কিহতিক। দা কিহতে উচ্চারণ করি আমরা ডন কুইক্সট। দা কিহতে খুব ইন্টারেস্টিং একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, সার্ভান্তিসের একটা স্প্যানিশ রাইটার সার্ভান্তিস, তার একটা ক্যারেক্টার দা কিহতে, যিনি ছিলেন একজন রোমান্টিক ফুল, এমনকি একসময় উইন্ডমিলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যেমন আমাদের সুকুমার রায়ের একটা কবিতা আছে না, ছায়াবাজি, ছায়ার সাথে লড়াই করা। তাহলে দা কিহতে কেমন ক্যারেক্টার ছিলেন? আইডিয়ালিস্টিক, আনরিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক, আনরিয়ালিস্টিক। তাহলে আমরা কিহতিক প্ল্যান মানে কোনটাকে বলবো? যে প্ল্যানটা আইডিয়ালিস্টিক কিন্তু রিয়ালিস্টিক নয়, যেটা বাস্তবে হতে পারে না। নেক্সট নেক্সট ভিকারিয়াস এক্সপেরিয়েন্স মানে কি? ভিকারিয়াস এক্সপেরিয়েন্স মানে কি? ভিকারিয়াস এক্সপেরিয়েন্স মানে কি? সেকেন্ড হ্যান্ড এক্সপেরিয়েন্স। সেকেন্ড হ্যান্ড এক্সপেরিয়েন্স মানে কোনটা হবে? আর আমার বলার প্রয়োজন নেই, কোনটা হবে? এক্সপেরিয়েন্স থ্রু অ্যানাদার পারসন। ওকে, নেক্সট অ্যানাক্রনিস্টিক এলিমেন্ট কি? অ্যানাক্রনিজমটা কি? ধরো সম্রাট অশোক বা সম্রাট আকবর আমলের কোনো একটা তোমার নাটক হচ্ছে বা সিনেমা হচ্ছে, তাতে একজন সানগ্লাস পরে এসেছে, তাহলে হিস্টোরিক্যালি কি এটা হতে পারে? তার মানে ওটা অ্যানাক্রনিজমের এক্সাম্পল হয়ে গেল, হিস্টোরিক্যালি যেটা ফ্যাকচুয়াল নয়, তাই না? তার পোশাক আশাক, ধরো ওই সময়ের একজন যে তোমার জিন্স টি শার্ট বা টপ এই সমস্ত পরে এসছে, তার মানে বিলঙ্গিং টু আ ডিফারেন্ট টাইম পিরিয়ড, সেটা হচ্ছে অ্যানাক্রনিস্টিক এলিমেন্ট। নেক্সট প্র্যাগমেটিক ডিসিশন মানে কোন ডিসিশনটা? প্র্যাগমেটিক, আমরা কখন কোনো মানুষকে প্র্যাগমেটিক বলি? যখন সে মানুষটি হয় রিয়ালিস্টিক, মানে বাস্তববাদী। তাহলে কোনটা হবে? থিওরিটিক্যাল আইডিয়ালস, প্র্যাকটিক্যাল কনসিডারেশনস, আর বলার কি আছে? ইমোশনাল রিঅ্যাকশনস, ট্রেডিশনাল ভ্যালুজ, প্র্যাকটিক্যাল। প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল। ওকে, নেক্সট আ প্ল্যাটিটিউড ইজ, আ প্ল্যাটিটিউড ইজ, দেখবে কিছু কিছু বক্তব্য থাকে না যেটা আমরা ওই লোক মুখে মুখে শুনে শুনে মুখস্থ করি, সেটা দুনিয়ার সবাই বলে। যেমন লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, ছোটবেলা থেকে শুনছো। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ছোটবেলা থেকে শুনছো। তার মানে যে এক্সপ্রেশনটা ওভার ইউজড হয়ে গেছে, ক্লিসেড হয়ে গেছে, মানে ওভার ইউজ রিমার্ক ল্যাকিং অরিজিনালিটি, ওভার ইউজড হয়ে গেছে, ক্লিসেড হয়ে গেছে, সেটা হচ্ছে প্ল্যাটিটিউড। ওকে, এগুলো হয়তো অনেকগুলো আজ তোমরা নতুন পাচ্ছ, হ্যাঁ অবশ্যই স্বাভাবিক ব্যাপার, নইলে তোমরা ক্লাসটা করছো কেন, তাই না? নেক্সট আর মাত্র কয়েকটি আছে। সারেপ্টিসাস অ্যাকশনস কোনটা? সারেপ্টিসাস অ্যাকশন মানে কি? সারেপ্টিসাস অ্যাকশন আমরা কোনটাকে বলবো? যেটা আমরা গোপনে রাখি। তার মানে ওপেন এন্ড ট্রান্সপারেন্ট নয়, পাবলিকলি অ্যানাউন্সড। ওই পাবলিকলি অ্যানাউন্সড বললে আমার মনে পড়ে সোশ্যাল মিডিয়া ইন আ রিলেশনশিপ, না ওটা নয়। অফিসিয়ালি অ্যাপ্রুভড, না নয়।
কেপ সিক্রেট বিকজ ইলিসিট, গোপনে রাখা হয় কারণ সেটা কোট আনকোট ইলিসিট, অবৈধ। ওকে, সারপ্টিসাস। নেক্সট, ইনএফেবল এক্সপেরিয়েন্স। ইনএফেবল এক্সপেরিয়েন্স, ইনএফেবল এক্সপেরিয়েন্স কোনটা? যেটা এমন একটা অভিজ্ঞতা যেটা কথায় প্রকাশ করা যাচ্ছে না, বর্ণনাতীত। বর্ণনাতীত, আর কিছু বলার নেই, মিনিং ইজ ক্লিয়ার। বর্ণনাতীত কোনটা? মানে টু গ্রেট টু বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ভাষায় প্রকাশ করা যায় না এমন। ওকে, নেক্সট, নেক্সট, অ্যাসিডুয়াস রিপোর্টস। অ্যাসিডুয়াস রিপোর্টস মানে খুব জোরদার চেষ্টা করা, উদ্যোগী, একনিষ্ঠ, উদ্যমী, যাই বলবে না কেন, যে কাজে একবার নেমে পড়লে আর পিছিয়ে যায় না। অ্যাসিডুয়াস রিপোর্টস শোয়িং গ্রেট কেয়ার অ্যান্ড পারসিভারেন্স। পারসিভারেন্স, লাগে রহো। ওকে, ওটা শুধু ওয়ার্ড নয়, তোমার জন্য বললাম, লাগে রহো, ছেড়ে পালিয়ে যেও না। আর মাত্র দুটো কোশ্চেন আছে, দেখি। নেক্সট কোশ্চেন, ক্যাপ্রিসাস পারসন আমরা কাকে বলবো? ক্যাপ্রিসাস মানে খামখেয়ালি। রিলায়েবল অ্যান্ড কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট হলে খামখেয়ালি কি করে হলো? থটফুল অ্যান্ড ডেলিবারেট, চিন্তা ভাবনা করে কাজ করে না। প্রেডিক্টেবল, যাকে বোঝা যায় যে এরপর কি করবে, না তাহলে খামখেয়ালি কি করে হলো? গিভেন টু সাডেন চেঞ্জেস অফ মুড, যার যখন তখন মুড সুইং করে, যার যখন তখন মুড সুইং করে, এখন একরকম পর মুহূর্ত অন্যরকম, সে হচ্ছে ক্যাপ্রিসাস। সে হচ্ছে ক্যাপ্রিসাস, খামখেয়ালি। ঠিক আছে, ওকে। লাস্ট কোশ্চেন, আশা রাখবো সবাই ঠিক আনসার দেবে। লাস্ট কোশ্চেন, ইনসেন্ডিয়ারি রিমার্কস কাকে বলবো আমরা? ইনসেন্ডিয়ারি রিমার্কস এখন দিনরাত শুনতে পাও, উস্কানিমূলক বক্তব্য, প্ররোচনামূলক বক্তব্য। ইনসেন্ডিয়ারি রিমার্ক এখন দিনরাত শুনতে পাচ্ছ, নেতা মন্ত্রীরা তো দিনরাত দিচ্ছে। আর দাঁড়াও, 2026 সাল আসছে, তো আমাদের এখানে আরো অনেক কিছু দেখতে পাবে। ইনসেন্ডিয়ারি রিমার্কসে ছড়াছড়ি পাবে, যেখানে উস্কে দেওয়া হবে, প্ররোচনা দেওয়া হবে, তাই না? তার মানে ডিজাইন টু প্রভোক স্ট্রং ফিলিংস। ওকে, তার মানে এইগুলো যদি, আমি তো বারবার করে বলছি, 200-250টার মতো তোমরা রেডি করবে। আজ খানিকক্ষণ পরেই তোমাদের অ্যান্টোনিম সিনোনিম গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা দেখবে, পড়বে, এবং ওইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এক্সামে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা থেমে যাব, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, টাটা, গুড নাইট।